হ্যালো শিক্ষার্থীরা, স্বাগতম উৎসারী এডুকেয়ার চ্যানেলে। আশা করছি সকলে ভালো আছে। আজকের আমাদের আলোচনার বিষয় হলো ক্লাস 6-এর জিওগ্রাফি টার্গেট প্রশ্ন সংকলনের একটি স্কুল নিয়ে আলোচনা করব। জয়নগর ইনস্টিটিউশন, এইচএস, সাউথ 24 পরগনা। দুয়ের দাগের প্রশ্নগুলো আমরা সঠিক উত্তর বেছে নিয়ে দেখো। দুয়ের ক, ভূগোলক পূর্ণবৃত্ত নয়, এইটা হবে মূল মধ্যরেখা। আচ্ছা, নিরক্ষরেখা, সুমেরু বৃত্ত রেখা এবং কুমেরু বৃত্ত রেখা, এরা হচ্ছে, এই রেখাগুলি হচ্ছে পূর্ণবৃত্ত রেখা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে অবস্থান করে। আর মূল মধ্যরেখা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে অবস্থান করে। দুয়ের খ, সুমেরু বৃত্ত রেখার মান 66.5 ডিগ্রি উত্তর। সুমেরু বৃত্ত হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর, আর কুমেরু বৃত্ত রেখার মান হচ্ছে 66.5 ডিগ্রি দক্ষিণ। এক প্রকার অর্ধক্ষেপণ হলো, এখানে হচ্ছে অর্ধক্ষেপণ বৃষ্টিপাত। অর্ধক্ষেপণের উদাহরণ হচ্ছে বৃষ্টিপাত হবে কুয়াশা, শিশির, মেঘ, এগুলো হচ্ছে অর্ধক্ষেপণের রূপ। কুয়াশা, শিশির, মেঘ হলো অর্ধক্ষেপণের রূপ, আর এক প্রকার অর্ধক্ষেপণ হলো বৃষ্টিপাত। ম্যাপ শব্দের অর্থ হলো মানচিত্র। একটি খাদ্য ফসলের উদাহরণ, খাদ্য ফসল হচ্ছে ধান, চা, পাট আর হচ্ছে কার্পাস, এগুলো হচ্ছে খাদ্য ফসল নয়। চা হলো পানীয় ফসল, পাট আর হচ্ছে কার্পাস এগুলি হবে না। আর তাহলে কি হবে, একটি খাদ্য ফসলের উদাহরণ হলো ধান। মালাবার উপকূলের হ্রদকে বলে কয়াল বলা হয়। মালাবার উপকূলের হ্রদকে কি বলা হয়? কোয়াল বলা হয়। আচ্ছা, বাদবাকি ওয়াদি, ধান্দ, প্লায়া এইগুলো হচ্ছে মরু অঞ্চলের বিভিন্ন নাম। 130 ডেসিবল শব্দের তীব্রতা, এগুলো এরোপ্লেন, লাউডস্পিকার, বজ্রপাত, সাধারণ, এইগুলো হবে না। এখানে এই উদাহরণটা দেয়া নেই, এইটা হবে সাইরেন। নেক্সট প্রশ্ন, ভারতের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হলো ভিল। দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ভিল। আর্থ আওয়ার প্রথম পালিত হয়, প্রথম আর্থ আওয়ার পালিত হয়েছিল অস্ট্রেলিয়াতে। এটা কেন পালন করা হয়েছিল? এইটা পরিবেশ দূষণ, পরিবেশটাকে মুক্ত করার জন্য পালন করা হয়েছিল। আমাদের রক্ষা কবচ হলো ওজোন স্তর। ওজোন স্তর কি করে? অতিবেগুনি রশ্মিকে শোষণ করে, তাই একে রক্ষা কবচ বলা হয়। ভারতের সংবিধান স্বীকৃত ভাষা হচ্ছে 22টি। ভারতের বৃহত্তম নদী হচ্ছে গঙ্গা নদী। তুলোর চাষ ভালো হয়, কালো মাটিতে হচ্ছে তুলোর চাষ ভালো হয়। শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যায়, এটা হচ্ছে সুন্দরী গাছে শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যায়। নেক্সট প্রশ্ন হলো, তন্তু জাতীয় ফসল হলো তুলা। তন্তু জাতীয় ফসল হচ্ছে তুলো। পৃথিবীর আবর্তন গতিবেগ সব থেকে বেশি হচ্ছে নিরক্ষরেখায়। নিরক্ষীয় অঞ্চলে হচ্ছে আবর্তন গতিবেগ সব থেকে বেশি হবে, আর দুটো মেরু অঞ্চলে আবর্তনের গতিবেগ সব থেকে কম হয়। বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। শূন্যস্থান পূরণ করো, 3-এর 1। ড্যাশ ঘড়ি গিনিজের প্রায় সময় অনুসারে চলে, এটা হবে ক্রোনোমিটার। পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ, আচ্ছা এটা 35%, 34%, যা লিখবে 35%, 6-এর বইয়ে দেওয়া আছে 35% করতে পারো, 35, 34, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাপমাত্রার ভিত্তিতে পৃথিবীকে 3টি মণ্ডলে ভাগ করা হয়েছে। তাপমাত্রার ভিত্তিতে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, আর একটা হচ্ছে হিমমণ্ডল। এবারে তোমাদের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 100% মেঘাচ্ছন্নতা,
এটা হবে সম্পূর্ণ মেঘলা আকাশ। কার্বন ডাই অক্সাইড হবে দাবানল। লাউড স্পিকার 80 ডেসিবল। এই গেল স্তম্ভ। এবারে শুদ্ধ শুদ্ধ লেখো। 3-3 দাগিমা রেখাগুলি পূর্ণবৃত্ত। এটা অশুদ্ধ। দাগিমা রেখাগুলি আরেকটু আগে এরকম রিলেটেড প্রশ্ন এসেছিল, এগুলো পূর্ণবৃত্ত না, অর্ধবৃত্ত। উত্তর থেকে দক্ষিণে অবস্থান করে। আবহাওয়া যে কোনো সময় বদলাতে পারে। এটা হচ্ছে শুদ্ধ। আবহাওয়া যে কোনো সময় বদলাতে পারে। আচ্ছা, এটা ঝুম চাষ আছে, এটা হবে ঝুম চাষ। বানানটা ভুল আছে। ঝুম চাষ মধ্য ভারতে বেশি দেখা যায়, এটা অশুদ্ধ। ঝুম চাষ সবসময় পার্বত্য অঞ্চলে বেশি হয়। 3-4 ভারতে অবস্থিত হিমালয় সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে K2 বা গডউইন অস্টিন। জারোয়ারা কোথায় বসবাস করে? জারোয়ারা বসবাস করে কোথায়? দক্ষিণ আন্দামান। নেক্সট প্রশ্ন, ভারত কোন মহাদেশের অন্তর্গত? ভারত হচ্ছে এশিয়া মহাদেশের অন্তর্গত। ধান চাষের জন্য কি ধরনের মাটি দরকার? উর্বর, নবীন, পলি মাটি। সবসময় ধান চাষ হচ্ছে নবীন পলি মাটিতে হয়ে থাকে। আচ্ছা, এই শর্ট কোশ্চেনের আমাদের অধ্যায় শেষ হলো। এখানেই আজকের ভিডিওটি আমরা শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তোমাদের সবার মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট জানাতে ভুলবে না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, নতুন কিছু শিখতে থেকো। থ্যাংক ইউ।